সহস্রাধিক বৎসর পূর্বে উপনিষদের ঋষিরা তাদের প্রজ্ঞা, তাদের অবিনাশী ধ্যানকে ধ্বনিরূপ দিয়েছিলেন উপনিষদে। আমরা আজকের অনুষ্ঠান শুরু করব উপনিষদের সেই ধ্যানের ধ্বনিরূপ দিয়ে। অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতঙ্গময়। আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো, আমাকে অন্ধকার থেকে নিয়ে চলো আলোতে, আমাকে মৃত থেকে অমৃত লোকে উত্তরণ ঘটাও। আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। স্মৃতি মাঝে মধ্যে আমাকে প্রতারণা করে এবং গলায় মাঝে মধ্যে ধরে আসে গলা। তবুও আমি চেষ্টা করব যতখানি পারা যায় স্পষ্টতরভাবে এই সব কথামালা উপহার দিতে। আমরা জানি খ্রিস্টের জন্মের সহস্রাধিক বৎসর পূর্বে উপনিষদের এই বাণী আমাদের অস্তিত্বের সংকটকে, ঘনীভূত সংকটকে, সেই সংকট থেকে উত্তরণের পথকে বাতলে দিয়েছে। আমাদের আজকের অনুষ্ঠান উপনিষদের সেই অবিনাশী বাণী দিয়ে আমরা শুরু করতে চাই। এরপর সংস্কৃত কাব্য সাহিত্য নাটকে সর্বাধিক জনপ্রিয় কবি কালিদাস। কালিদাসের কাল নিয়ে বিতর্ক আছে। বিতর্ক আছে তার জন্মস্থান এবং জাতি সত্তা নিয়ে। কেউ বলেন খ্রিস্টপূর্ব প্রথম শতক, কেউ বলেন খ্রিস্টাব্দ চতুর্থ পঞ্চম শতক। সে যাই হোক, তার জন্মস্থান, জন্মকাল, জাতিসত্তা নিয়ে যত বিতর্ক থাক, তর্কাতীত তার সৃষ্টিকর্ম, অবিস্মরণীয় তার নাট্যকর্ম এবং কাব্য। আমরা কালিদাসের সেই অমর কাব্য মেঘদূত থেকে শুরু করব আবৃত্তি। তার নির্বাচিত কাব্যের দুটো খণ্ড বর্তমান, এক পূর্ব মেঘ, দুই উত্তর মেঘ। পূর্ব মেঘ থেকে 3টি শ্লোক এবং উত্তর মেঘ থেকে 1টি শ্লোক। আমি জানি সংস্কৃত ভাষা, এর অর্থ আমাদের অনেকের কাছে স্পষ্ট নয়। এজন্যে আমি সংস্কৃত শ্লোক বলবো এবং তার আধুনিক বাংলা অনুবাদ, যেটা বিখ্যাত কবি বুদ্ধদেব বসু করেছেন, সেই বুদ্ধদেব বসুকৃত অনুবাদ শোনানো হবে আমার শ্লোকের পরে। এবং এই আধুনিক অনুবাদে কণ্ঠ দিয়েছে কণ্ঠশীলনের ছাত্রীরা শুভ্রা আলম, সুবিদিতা চন্দ এবং কামরুন নাহার শোভা। আমি মেঘদূত কাব্যের প্রথম যে শ্লোক
তার থেকে শুরু করছি। স্নিগ্ধচ্ছায়া তরুষু বসতিং রামগিরিয়াশ্রমেষু। জনিক যক্ষের কর্মে অবহেলা ঘটল বলে শাপ দিলেন প্রভু। মহিমা অবসান, বিরহ গুরুভার ভোগ্য হল 1 বর্ষকাল। বাদল বাসা রামগিরিতে, তরুগণ স্নিগ্ধ ছায়া দেয় যেখানে, এবং জলধারা জনকতনয়ার স্নানের স্মৃতি মেখে পুণ্য। তস্মিন্নদ্রৌ কতিচিদ বল বিপ্রযুক্ত হচকামি নিত্যমসান কনক বলয় ভ্রংশরিক্ত প্রকোষ্ঠ। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট সানুম বপ্রক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয়ং দদার্শ। যখন 8 মাস কাটল সে পাহাড়ে, কান্তা বিরহিত কামুকের সোনার কঙ্কন স্খলিত হয়ে তার শূন্য হল মণিবন্ধ। দেখল মেঘোদয়ে ধুমল গিরিতটে একদা আষাঢ়ের প্রথম দিনে বপ্রকেলি করে শোভন গজরাজ আনত পর্বত গাত্রে। ত্বমরূঢ়ং পবন পদবী মুদগৃহীতালোকন্তা প্রেক্ষিষ্যন্তে পথিক বনিতা প্রত্যদস্যা সত্যা। কৎসন্নদ্ধে বিরহ বিধুরাম তয়ুপেক্ষেত জায়াম নস্যদন্যাপহমিব জনা ইয়াহ পরাধীন বৃত্তিহ। যখন আরোহণ করবে বায়ু পথে, পথিক বনিতারা অলক তুলে গভীর প্রত্যয়ে দেখবে তোমাদি প্রিয়ের আগমন আশ্বাস। আমার মতো নর যেজন পরাধীন, বলতো সে কি পারে দয়িতার বিরহ ভরাতুর ব্যথা না করে দূর? গগনে তুমি যবে উদিত, তন্নিশিয়ামা শিখরি দশনা পক্যবিম্বাধরষ্ঠি মধ্যেক্ষামা চকিত হরিণী প্রেক্ষণ নিম্ন নাভি। শ্রোণীভার দলস গমনাস্তোক নম্রাস্তনাভ্যাং ইয়া তত্র ওতি বিষয়ে সৃষ্টিরদ্দৈব ধাতুঃ। তন্নি শ্যামা আর সূক্ষ্মদন্তিনী, নিম্ন নাভি ক্ষীণ মধ্যা। যখন গুরু বলে মন্দলয়ে চলে, চকিত হরিণীর দৃষ্টি অধরে রক্তিমা পক্তবিন্দে, যুগল স্তনভারে ঈষৎনতা। সেথায় আছে সেই বিশ্বস্রষ্টার প্রথম যুবতীর প্রতিমা।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। এই চর্যাপদ রচনা করেছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। বাংলা বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজ দরবার লাইব্রেরি থেকে এগুলো আবিষ্কার করেন। ভাষাচার্য ডক্টর শহীদুল্লাহর মতে 7ম খ্রিস্টাব্দ থেকে এগুলোর রচনা আরম্ভ। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 10ম থেকে দ্বাদশের মধ্যে এগুলো সৃষ্টি। বৌদ্ধ সিদ্ধাচার্যগণ সেদিনের সাধারণ মানুষের জনজীবনের ভাষাকে অবলম্বন করে এই চর্যাপদগুলো রচনা করেছেন। এখানে আছে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের নির্বাণ তত্ত্বের কথা, জাগতিক জীবনের জ্বালা যন্ত্রণা ভোলার জন্যে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে সেদিনের মানুষের জনজীবনে প্রচলিত ভাষায় রচনা করেছেন এই চর্যাপদগুলো। এখানে আছে বৌদ্ধ ধর্মের নির্বাণ তত্ত্বের কথা। আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের সেই ঐতিহ্যকে স্মরণ করব, গর্বের সঙ্গে ধারণ করব আমাদের পূর্বপুরুষের সেই স্মৃতিময় অবিনাশী পংক্তিমালা। আমি এখানে অজস্র বৌদ্ধ সিদ্ধাচার্যদের অনেকগুলো পদ উপহার দেব না। এখানে কেবল কাহ্নপা এবং ঢেনঢন পায়ের 2-1টি কবিতা কিংবা চর্চা শোনাব। প্রথমে কাহ্নপা। আলিয়ে কালিয়ে বাটরুন্ধেলা, তা দেখি কাহ্ন বিমান ভইলা। আলিতে কালিতে বাট অবরুদ্ধ হইল, তাহা দেখি কানুপদ বিমন হইল। কাহ্ন কহি গই করিব নিবাস, যো মন গোরস উয়াস। কানু তুই কোথা গিয়ে করিবি নিবাস, যারা মনোগচর তারাই উদাস। তে তিনি তিনি হো ভিন্না, ভনই কাহ্ন ভব পরিচ্ছিন্না। তারা তিন তিন হয় ভিন্ন, কানু ভনে মোরা হই ভব পরিচ্ছিন্ন। যে যে আইলা তে গেলা, অবনা গবনে কাহ্ন বিমান ভইলা। যারা যারা এসেছিল তারা গেল, গমনা গমনে কানু বিমন হইল। হেরিছে কাহ্নি নিয়ড়ি জিনুর বট্টই, ভনই কাহ্ন মহিয়হীনা পৈছই। কানুর নিকটে আসে জিনপুর হেরি, কানু ভনে মোহ হেতু প্রবেশিতে নারী। এবং কর দৃঢ় বাখড় মরিয়ু, বিবিহ বিয়াপক বন্ধন তড়িয়ু। এবং রূপ দৃঢ়বদ্ধ বাখড় মর্তিয়া, বিবিধ ব্যাপক যত বন্ধন তরিয়া। কাহ্ন বিলাসইয়াসব মাতা,
সহজ নলিনী বন পৈশী নিবিতা। কৃষ্ণাচার্য আসবেতে মাতি লীলা করে, সহজ নলিনী বনে পশি নির্বিকারে। জিম জিম করি না করি নিরেরিসই, তিম তিম তথতা মগল বরিসই। করিরা করিনি দেখি ছাড়ে তৃষ্ণা মদ, তথা কানু বরিশয়ে তথতা যে মদ। ছড়গই সো আলস হবে সুধ, ভাবা ভাব বলাগো না সুধ। ঘটগতিকা সকলেই স্বভাবত শুদ্ধ, ভাবাভাব বালমাত্র নহে অবিশুদ্ধ। দশ বল রবণ হরি ওই দশ দিছে, বিদিয়া করি দমকু অকিলেছে। দশদিকে দশবল আরোহণ করি, অক্লেশে দমন করে বিদ্যারূপ করি। এবারে ঢেনঢান পায়ের পদ, যার সঙ্গে বাঙালি জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর। সেদিনে যে শূন্য হাড়ির ঘোষণা দিয়েছিলেন ঢেনঢান পা, আজও বাঙালি জীবনে সেই শূন্য হাড়ির যন্ত্রণা বর্তমান। আমরা সেই আদি কবি চর্যাপদের, সেই প্রাথমিক যুগের কবির সেই অভাবের বাঙালি জীবনের কথকতা বর্ণনা করব। টাল তোমর ঘর নাহি বড় বেশি, হাড়িত ভাত নাহি নিতিয়া বেশি। বিলাতে আমার ঘর নাহি প্রতিবেশী, হাড়িতে নাহিক ভাত নিত্যই প্রবেশী। ব্যঙ্গ সংসার বড়হিল যাই, দুহিল দুধুকি বেন্টে জামাই। এ ব্যঙ্গ সংসার মোর বাড়িয়াই যায়, দোহা দুধ কি আশ্চর্য বাটিতে সবাই। বলদ বিয়া এলো গো বিয়া বাজে, পিটা দুহিয়ে তিনা সাধে। বলদ যে বিয়াইল গাভী হয় বন্ধা, পিঠকে দহন করি এই তিন সন্ধ্যা। যোছ বুধি শোধনি বুধি, যোছ চৌর সই সাধি। বালকের যাহা বুদ্ধি জ্ঞানীর তা নয়, যেই চিত্ত চোর সেই পুনঃ সাধু হয়। নীতি নীতি শিয়ালা সিয়ে সমযুঝই, ঢেন ধ্যান পদের গীত বিরলে বুঝই। নীতি নীতি শিয়াল যে সিংহ সনে যুঝে, ঢেন ঢন পাদের গীত কেহ কেহ বুঝে। চতুর্দশ শতাব্দীর শেষ দিকে রচিত হয় বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই কাব্যে রাধা কৃষ্ণের প্রেমের বর্ণনা আছে, তবে চৈতন্য পরবর্তী প্রেমের কাব্যের সঙ্গে এর পার্থক্য প্রচুর। এখানে গ্রাম্য রাধা নায়ক কৃষ্ণকে ভালোবাসে এবং আদি মধ্যযুগের এই বিখ্যাত কবি বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন বিশাল কাব্য। 13 খণ্ডে বিভক্ত এই কাব্যের বিস্তারিত অংশ আমি উদ্ধার করব না। আমি কেবল তার বংশী খণ্ডের থেকে
সামান্য অংশ এখানে উচ্চারণ করব। রাধা বংশীকণ খণ্ডে কৃষ্ণ বিরহের সেই কথা বলেছে, কেনাবাসী বায়ে বড়াই কালিনী নই কুলে, কেনাবাসী বায়ে বড়াই এ গোঠ গোকুলে, আকুল শরীর মোর